আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি যাদেরকে হ্যাবলা আর রাজা হিসেবে চেনেন তারা আসলে আমার দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে ঈশান গাঙ্গুলি আর আয়ুষ্মান গাঙ্গুলি। কি হ্যাবলা, তুমি তো আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিলে। তুমি তো বলেছিলে আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য তুমি সবকিছু করতে পারো। হ্যাঁ করতে, আমি সব করতে পারি। আমার মেয়েকে বিয়ে করবে? দেখো হ্যাবলা, আমার মেয়ে খারাপ নয়। আমি এইটুকু বলতে পারি, সারাটা জীবন তুমি ওর সঙ্গে সুখে থাকবে। ও হ্যাঁ রে মা, তোর মত নেই তো? কিন্তু কর্তা, তার আগে আপনার হ্যাবলার আসল পরিচয় জানা দরকার। কারণ কোনো শুভ কাজ মিথ্যে দিয়ে শুরু হয় না। আপনি যাদেরকে হ্যাবলা আর রাজা হিসেবে চেনেন তারা আসলে আমার দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে ঈশান গাঙ্গুলি আর আয়ুষ্মান গাঙ্গুলি। কি কি বললো তুমি? কার ছেলে ও? আমার দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। না না, ছদ্মবেশে আমার বাড়িতে ঢুকে আমার চোখে ধুলো দিতে চেয়েছিলে তোমরা, আমার চোখে। কর্তা, আমরা জানি যে আমরা ভুল করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না কর্তা। রিভু প্রথমেই তোমাদের সন্দেহ করেছিল গাঙ্গুলি পরিবারের কেউ এই গ্রামে পা দিয়েছে কিনা, ঢুকেছে কিনা। এটা যখন ওকে খোঁজ নিতে বলেছিলাম, ও তখন বলেছিল এই বাড়ি থেকেই শুরু করতে। আমি দেখছি এখন আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমাকে ভুল প্রমাণ করেছো তোমরা। কর্তা, কর্তা আমাদের কথাটা একবার শুনুন। কর্তা, আমরা জানি যে আপনাকে মিথ্যে কথা বলে আমরা অপরাধ করেছি কর্তা, কিন্তু যে দুটো মানুষ একে অপরকে এতটা ভালোবাসে তাদেরকে আলাদা করে দেওয়াটাও তো অপরাধ। অনুশ্রী কোনোদিন আপনাকে সত্যিটা বলতে পারতো না, সেই জন্য আমরা এখানে এসেছিলাম কর্তা। বাবা, তুমি কেন এখনো ওদের এত কথা শুনছো বলো তো? তুমি একবার অনুমতি দাও, আমি এক্ষুনি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছি। রিভু, গায়ের জোরে সমস্ত কিছু হয় না। আমরা কি বলতে চাইছি সেই কথাগুলো একবার শোনো। কোনো কথা শুনতে চাই না তোমাদের। তোমাকে আমি না, আপনি ওনার গায়ে হাত তুলবেন না। সরে যাও গৌরী, চোখের সামনে দিয়ে সরে যাও। আমার কথাটা একবার শুনুন, দোহাই আপনাদের, আমাকে কিছু বলতে তো নি। কথা কথা ঈশান সাহেব খুব ভালো মানুষ কর্তা, সেটা তো আপনি নিজের মুখেও বললেন। আপনি যখন ঈশান সাহেবের আসল পরিচয়টা জানতেন না, তখন আপনি তো ওনাকে হ্যাবলা হিসেবেই চিনতেন। আপনি তো চেয়েছিলেন ঈশান সাহেব আর অনুশ্রীর 4 হাত এক করতে। তার মানে আপনিও জানেন যে ঈশান সাহেব মানুষটা ভালো, উনি আপনার মেয়ের যোগ্য। একবার যদি এই সম্পর্কটা পাকা হয়ে যেত, তখন আপনি কি করতেন? আপনাকে তো বাধ্য হয়ে এই সম্পর্কটা মেনে নিতেই হতো। কিন্তু কি, আমরা চাইলে সবটা আড়াল করতে পারতাম, সবটা। কিন্তু করিনি, কারণ সেটা আমাদের মায়ের শিক্ষা না করতাম। আমরা চাই না একটা সম্পর্কের শুরু মিথ্যে দিয়ে হোক কর্তা।